হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম, নাস্তা করে কিচেনে চলে গেলাম। ফ্রিজে কিছু কলিজা ছিল, ওগুলো রান্না করে নিলাম। সেই সাথে একটু করলা ভাজি রান্না করলাম, মুখি রান্না করলাম, ডাল রান্না করলাম। মুখি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আসলে আমার বাচ্চারা অনেক বেয়াদব, ওরা দেখা যায় একই জিনিস বারবার খেতে চায়। মানে চিংড়ি মাছ ছাড়া ওরা কিছু পছন্দ করে না, অন্যান্য মাছ তারা খেতেই চায় না। তো যেটা পছন্দ করে আমি চেষ্টা করি ওটাই রেগুলার রান্না করার জন্য। আর যেহেতু পোলাও রান্না করেছি, তো ভাবলাম যে আজকে একটু মুখি দিয়ে চিংড়ি রান্না করে নিই, নেক্সট ডেতে খেতে পারবে। যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, যার কারণে সবসময় রান্না করা হয়ে ওঠে না। রান্না করতে করতে দেখলাম বাসার সামনে অলরেডি চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমাদের মানে ভাইয়া গাছ বিতরণ করছে সবার মাঝে। তো এখানে আজকে মির্জা আব্বাসের বউ আসবে, তো যার কারণে রাস্তাঘাট পুরা ফিল আপ হয়ে গিয়েছে। তো এখানে এখন আমি এই যে পোলাও রান্না করেছিলাম, এগুলো সবাইকে সার্ভ করে দিব, সবাই খাওয়া দাওয়া করব একসাথে। আর খাওয়া দাওয়ার পরে আমি একটু বের হয়ে যাব, আমার কাজ আছে আজকে, একটু আমাদের অফিসে যেতে হবে। অফিসে যে কিছু পডকাস্ট আছে, পডকাস্টের ডিরেকশন দিতে হবে আমার। তো যাই হোক, পডকাস্টের স্ক্রিপ্টটা অলরেডি রেডি করা হয়ে গিয়েছে। তারপর অফিসে যাব, অফিসে যেয়ে কাজ শেষ করে তারপর যাব আমরা একটু বসুন্ধরার দিকে, কারণ আজকে আমাদের অনেক কিছু শপিং করার বাকি, মানে আমাদের অফিসের জন্য আর নিজের জন্য কিছু একটা কিনবো, সেটা একটা সারপ্রাইজ থাকবে। তো যাই হোক, চলে যাচ্ছি আমি অফিসের উদ্দেশ্যে। অফিসে যেই দেখি অলরেডি পডকাস্ট স্টার্টিং হয়ে গিয়েছে। তো এখানে ওরা ক্যামেরায় ছিল, আমিও ছিলাম পেছনে দেখছিলাম। এটা হচ্ছে উনি একজন আইএলটিএসের টিচার, ওনার সাথে আমার প্রেজেন্টেশন ছিল করা, তো ওনারই আজকে পডকাস্ট হচ্ছে। তো এই যে মেয়েটা আছে লিনা, ও হচ্ছে সময় টিভি চ্যানেলের প্রেজেন্টার, তো ওকে দিয়ে ওর পডকাস্টটা করাচ্ছি। তো যাই হোক, এখন আমরা পডকাস্টটা শেষ করব তাড়াতাড়ি। পডকাস্ট মিনিমাম তো 1 ঘন্টা লাগবে, তারপর চলে যাব আমরা বসুন্ধরার দিকে। তো এই তো অলরেডি আমরা বসুন্ধরা যাওয়ার পথেই আমরা সব পুরো টিম মিলে যাচ্ছি। বসুন্ধরা যাচ্ছি আজকে স্যারের গাড়িতে, স্যার নিয়ে যাচ্ছে সবাইকে। তো বসুন্ধরায় যেয়ে একটু শপিং করব। শপিং বলতে আমাদের প্রোডাকশনের জন্য আমরা কিছু ক্যামেরা, লেন্স, গিম্বল, তো এগুলো নিব। আর সেই সাথে আমার স্পেশাল গিফট নিব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার পছন্দের কিছু কিনবো, তো সেটাই আজকে নিয়ে নিব আর কি। অলরেডি চলে এসেছি বসুন্ধরা মার্কেটের সামনে। তা আজকে দেখলাম একটু গরম লাগছিল, তো কিছু করার নেই, গরমের মধ্যেই যাচ্ছি। মার্কেটে অবশ্য ঢুকে গেলে আর গরমটা লাগবে না। তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। একটা হাই হ্যালো দাও। सारे हाटर बोल के आसे ना একটা হচ্ছে 200 মিলি আর একটা 277 মিলি তো এটা আমি কম পাচ্ছি এক্সেপ্ট 260 ভাই টাকা আসছে কিনা দেখেন 299 দাদা কস্টিংটা দেন।
কাস্টমার খায় ভালো না গেলে শুন ওটা কিন্তু দিন না বলো ব্যাটারি বক্সে বডিটা বডিতে ব্যাটারি ওটাই বলছি এটা আছে এর যদি আপনার এক্সট্রা লাগে তো এটা দিতে শো চার্জ শুনলে বেশি ভালো হবে তো আমাদের যে একটা আছে আরেকটা হলো হচ্ছে এই যে এক্সট্রা এই যে ব্যাটারিটা নিচে দিতে পারবেন না তাহলে হবে যদি আপনি এটা নেন বেশি ভালো হবে স্যার খান সমস্যা নাই এরকম একটা ভিডিও তোমরা আমার করতে পারলা ছি 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 ছি। তোমরা নাও আমি সেলফি তুলতে পারি না আচ্ছা আমি কেন সার্চ করবো পরে বলবো কোন কিছু তোমরা যা যাটা নিয়ে নেই আমাকে ভাবতে বলছি স্যার একটু ট্রাই করবেন না নিউজ তো থাকবে তো এবার নিউ তো তুমি লাগেজ রেগুলার মাল নিয়ে আসা আমাদের কোম্পানি না সফটওয়্যার কোম্পানি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমি আমার স্পেশাল গিফটটাও নিয়ে ফেলেছি। তো যাই হোক এখন চলে যাচ্ছি এই গিফটের জন্য কাভার আপ কিনতে। তো আমি এখন যাব আরেকটা শপিং মলে। তো ওখানে যেয়ে আমি আমার গিফটের জন্য স্পেশাল কাভার নিব। আর বলেই দিই আসলে গিফটটা কী ছিল, নাকি এখন বলবো না, একদম ভিডিও লাস্টে দেখিয়ে তারপরে বলবো কি কিনেছি নিজের জন্য, নিজের গিফট। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে একটু ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, আর হচ্ছে এখানে একটু রাইস ছিল, মানে বিরিয়ানি টাইপের, এটাও নিলাম, এটাও খাবো। আসলে ইদানিং বাইরে প্রচুর খাওয়া হচ্ছে, খেতে খেতে মনে হয় মোটা হয়ে যাচ্ছি। তো কিছু করার নেই, তারপরেও একটু খেয়ে নেই, ক্ষুধাও লেগেছিল, তো ভাবলাম একটু খেয়েই নেই। তো এটা খাওয়ার পরে তারপরে বাসার দিকে চলে যাব। মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে, তো এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর শপিং মলে গেলে আমার খালি কিনতেই মন চায়। এটা অবশ্য নতুন কিছু না, মেয়েরা মাত্রই শপিংয়ে যেয়ে কিছু না কিছু কেনে। তো এই তো বাসায় চলে এসেছি, দেখিয়ে দিচ্ছি আমার স্পেশাল গিফট iPhone 14। তো এটাই নিয়েছিলাম নিজের জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।